মানবদেহের অক্ষিগোলকের লম্বছেদের চিত্র অঙ্কন করো। বিভিন্ন অংশ চিহ্নিত করবে। লেন্স, কর্নিয়া, অন্ধবিন্দু, ভিট্রিয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার, আইরিস, অপটিক স্নায়ু, তারারন্ধ্র, কনজাংটিভা, এসব তোমাদেরকে চিহ্নিতকরণ করতে হবে। এরপরে সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো। বিভিন্ন অংশ আছে, গ্রাহক, কারক, সংজ্ঞাবহ, মোটর, নিউরন, স্নায়ু, এগুলোর নাম লিখতে হবে। প্রাণীকোষে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করতে হবে। তার সঙ্গে চিত্র অঙ্কন করে ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, এগুলোকে চিহ্নিতকরণ করতে হবে। মাইটোসিসের যে টেলোফেজ দশা, সেই টেলোফেজ দশায় কী কী ঘটে? নিউক্লিয়াস ও ক্রোমোজোম। নিউক্লিওপর্দা শস্য নিউক্লিয়াস বলতে কী বোঝো? হরমোন ও উৎসেচকের পার্থক্য লেখো। উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন হরমোনের 3টি ভূমিকা, তৎসঙ্গে জিব্রেলিন হরমোনের যে 3টি ভূমিকা বর্ণনা করতে হবে। কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় কৃত্রিম হরমোনের গুরুত্ব লিখতে হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ, বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির পার্থক্য, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের 3টি কাজ। এছাড়াও রয়েছে মাছের গমনে পাখনাগুলোর ভূমিকা, মাইটোম পেশির ভূমিকা, পাখির উড্ডয়নে পাখির উড্ডয়ন পেশির ভূমিকা, তার সঙ্গে পালকগুলোর ভূমিকা, মানুষের গমনে পেশির ভূমিকা কী সেটা পড়তে হবে। মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য, মাইটোসিসের প্রবেশ দশার 3টি বৈশিষ্ট্য, সপুষ্পক উদ্ভিদের দিনহিসেব পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো। মেন্ডেলে মটর গাছের যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছিলেন তার বিপরীতধর্মী বৈশিষ্ট্য, সাফল্য লাভের কারণ, একসঙ্কর জনন পরীক্ষার ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত, বংশগত রোগ নির্ধারণে জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকা পড়তে হবে। বাবা মা উভয়ই স্বাভাবিক হওয়া সত্ত্বেও ছেলে বর্ণান্ধ হয়েছে, এটা কিভাবে সম্ভব? একটা চেকার বোর্ডের সাহায্যে দেখাইতে হবে। থ্যালাসেমিয়া রোগের কারণগুলি পড়তে হবে। ঘোড়ার জীবাশ্মের বৈশিষ্ট্য, আকার বৃদ্ধি, আঙুলের সংখ্যা, আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি কীভাবে হয় সেটা অভিব্যক্তিকে কীভাবে প্রমাণ করে সেটা বর্ণনা করতে হবে। বিবর্তনের ঘটনাবলী জানতে হবে। অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক পড়তে হবে। মরুভূমিতে মানিয়ে নেওয়ার জন্য উটের অভিযোজনগুলি সেটা জানতে হবে। এন্টু চক্র অর্থাৎ শব্দচক্র শক যে আছে সেটা পড়তে হবে, তার ধাপগুলো পড়তে হবে। নাইট্রোজেন সংবন্ধন পড়তে হবে। শব্দ দূষণে মানুষের কোন কোন অঙ্গের ক্ষতি হয়, মানুষের ক্রিয়াকলাপ কীভাবে পরিবেশকে দূষিত করছে সেটাও পড়তে হবে। মেরুদণ্ডী প্রাণীর তুলনামূলক ভ্রূণতত্ত্বর যে প্রমাণ অভিব্যক্তি বা বিবর্তনকে সহায়তা করে সেটা জানতে হবে। লুপ্তপ্রায় অঙ্গের উপস্থিতি কী তাৎপর্য বহন করে সেটা উদাহরণসহ ব্যাখ্যা করতে হবে। দুটি জীবের ভিন্নতাই হলো প্রকরণ, 3টা উদাহরণ দিতে হবে। অতি ব্যবহার কীভাবে জীববৈচিত্র্যকে প্রভাবিত করছে উদাহরণসহ আলোচনা করতে হবে। পার্থেনিয়াম ও তেলাপিয়া এরা ভারতের বাস্তুতন্ত্রে প্রবেশের পর স্থানীয় জীববৈচিত্র্য কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা মূল্যায়ন করতে হবে। তোমাদের দেওয়া এই যে প্রশ্নগুলো, এগুলো তোমরা যদি সম্পূর্ণ করতে পারো তাহলে তোমরা তোমাদের পরীক্ষায় 100% সফল হবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি। এই কোশ্চেন যথেষ্ট গুরুত্বপূর্ণ।